কিন্তু এখন যে কি হচ্ছে, কোন অবস্থার মুখোমুখি আমরা কোনদিন শুনিনি। মা খাদিজাতুল কুবরাকে নিয়ে টানাটানি, কোনদিন আমরা শুনিনি এমন কথা যে ঈসা, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাসলিমাত, না কোন নবীর নামে দুরূদ, কোন কিছু একসাথে নাম নিয়ে বলতেছে মুহাম্মদ, ঈসা, মুসা, রাম, কৃষ্ণ, বিষ্ণু, এসব একই। এই জাতীয় কথাবার্তা আমাদের শুনতে হবে। তা আমরা তো এর থেকে মরে যাওয়া ভালো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো উম্মত এটা শোনে যে তার নবীকে নিয়ে আজেবাজে কথা বলছে, তো ওই উম্মতের অস্তিত্বই থাকে না, এর থেকে ওই উম্মতের মরে যাওয়া ভালো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। সুতরাং আমি আমার নিজের কথা বলতেছি না। কওমি মাদ্রাসা কি জিনিস? সিদ্দিক আকবরের চেতনা। আর মনে রাখবো ভালো করে, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সিদ্দিকী খানদানের সদস্য। এবং এই কথা ভালো করে মনে রাখবো, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি ফারুকী খানদানের সদস্য। এই সিদ্দিক আকবর তা নবীজির ডান পাশে থাকতেন, ফারুক আজম নবীজির বাম পাশে থাকতেন। এই দুইজনকে দুই পাশে নিয়ে নবীজি চলতেন। দুনিয়াতেও এখনো কবরেও আছেন। এবং হাসরের ময়দানে নবীজি বলছেন, আমি উঠবো, আমার ডান পাশে আবু বকর থাকবে, বাম পাশে ওমর থাকবে। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের সদস্য হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে স্বপ্নে দেখছেন খানায় কাবার সাথে দাঁড়াইছে এবং ওনার 10 আঙ্গুলের আগা দিয়া, মাথা দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়েছে। এই স্বপ্ন ওনার মামার কাছে বলছেন, ওনার উস্তাদ। উনি বলছেন যে আল্লাহ তাআলা তোর দ্বারা দ্বীনের এমন খেদমত নিবে যার আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। তো এরপর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে এমনি এমনি না। দারুল উলুম দেওবন্দ এটার পিছনে অনেক রক্ত ঝরছে, আমাদের উলামায়ে কেরাম জিহাদ করছে। হযরত শাহ আব্দুল আলিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। শাহ ইসমাঈল শহীদ এবং শাহ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এই দুইজনের ওনার মানে একজন নাতি ইসমাঈল, ইসহাক। তো এই দুজনের কথা বলতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। শাহ আব্দুল আলিম মুহাদ্দিস দেহলভীও এই কথা বলতেন, আমারে আল্লাহ বুড়াকালে ইসমাঈল আর ইসহাক দিয়েছেন। এই দুজনকে নিয়ে শাহ সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার নেতৃত্বে, শাহ ইসমাঈল শহীদের নেতৃত্বে বালাকোটে উলামায়ে কেরাম রক্ত ঝরাইছেন। এবং এই রক্ত ঝরানোর সিলসিলা চলতে চলতে শামিলের যুদ্ধ আসছে। শামিলের যুদ্ধে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি সেনাপতি। সেই ময়দানে হযরত কাসেম নানুতুবি ছিলেন, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওই যুদ্ধের মানজার দেখছেন। হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই ময়দানে শহীদ হয়েছেন, রক্তে ময়দান লাল হয়েছে। ওই সময় চাইয়ে দেখেন আলেম ওলামা শূন্য। এখন একজন মানুষ মারা গেলে তার লাশ কাঁধে নিয়ে 20 মাইল 25 মাইল এরিয়া ঘুরতো যে একজন জানাজা দেওয়ার লোক পাইতো না। বিনা জানাজায় অনেক মুসলমানকে অবরুদ্ধ করা হয়েছে, সমুদ্রে ফেলাই দেওয়া হয়েছে। এমন যখন পরিস্থিতি, সেই সময়ে 1866 সালে এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। इल्हामी दर्सगाह, हज़रत तारिक साहब रहमतुल्लाह अलैहि बोलते हैं, ये इल्हामी दर्सगाह है, इसका मुहतमिम भी इल्हामी है, इसका शेखुल हदीस भी इल्हामी है, इसके असातिज़ा भी इल्हामी है, इसके तलबा भी इल्हामी है। ওই দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইংরেজদের বিরুদ্ধে, এটা কি কেবলমাত্র একটা মাদ্রাসা না, এটা একটা তাহরিক, এটা একটা আন্দোলন। এই দারুল উলুম দেওবন্দ একটা আন্দোলন। কার বিরুদ্ধে? যারা দ্বীনের উপরে হামলা চালায় তাদের বিরুদ্ধে। এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন কেন হচ্ছিল? ইংরেজরা তাদের মূল টার্গেট ছিল ইসলামকে খতম করা, দ্বীনকে খতম করা। তাই দারুল উলুম দেওবন্দের বীর সেনানী হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দিকে শাইখুল হিন্দ উপাধি দিয়েছে সারা হিন্দুরা মিলে, মুসলমানরাও সাথে ছিল। এই শাইখুল হিন্দ উপাধি তাকে দিয়েছে যখন মালটার বন্দিত্ব থেকে তিনি ফিরে আসেন, নামেন, আর তাকে সম্বর্ধনা দেয় পুরো ভারতবর্ষের সব বড় বড় লিডাররা। ওই শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। আমরা বুঝবো একটা জিনিস, সেটা হলো কি যে জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স 1100 বছর পার হয়ে গেছে।
এর ছাত্রী সংখ্যা কত? কয়েক লক্ষ। কিন্তু পৃথিবীতে কোথাও জামে আজহারের একটাও শাখা নেই। আর দারুল উলুম দেওবন্দ এটা একটা চেতনার নাম, এটা একটা তাহরিকের নাম। প্রতিষ্ঠিত হয়েছে 158 বছর বয়স। এই 158 বছর বয়সের মধ্যে শুধু বাংলাদেশে এই দারুল উলুম দেওবন্দের শাখা লক্ষাধিক। এটা একটা চেতনার নাম। আজ এর মূল কর্তব্য কি? আকাবিরে দেখাইছে। হযরত শাইখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, ওনার কথা আগে একবার শুনেছি, আবার বলতেছি, इन अहमकों ने क्या समझ रखा है कि मैं उनके खातिर उनके लिए मेरे नबी की अपना सुन्नत को छोड़ दो। वो अहमकরা কি মনে করছে যে ওদের কারণে আমি আমার নবীর সামান্য সুন্নাত ছাড়বো? তা হতে পারে না। হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনার জামে জানিশিন, উনি ভাষণ দিতে এক মঞ্চে গেছেন। তো সেখানে সভাপতি আবার মানে ঘোষক আর উনি হলেন প্রধান অতিথি। এবং মানে ইংরেজরা কামান তাক করে রাখছে, যে ঘোষণা দিবে তারে গুলি করবে, যে সভাপতি তারে গুলি করবে, আর যে ভাষণ দিবে তারেও গুলি করবে। তো হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী মঞ্চে উঠে বললেন, তুই তো সদরবন যাও। না, আমরা কেউ সভাপতি হব না। আর একজন বললেন, আচ্ছা ঠিক আছে, সদর পাই হোগা और तकरीर भी मैं करूंगा, कोई मेरा नाम ऐलान तो कर दो। तो हजरत ऐलान करते पारबो ना। तो उन्हीं बोलें ठीक है, आज का सदर मैं ही हो, आज का मुकर्रिर मैं ही हो और मौलिन भी मैं ही हो। अगर हिम्मत हो तो हुसैन अहमद को गोली मारे। ये কথা বলে পাঞ্জাবি ধরে টান দিয়ে ছিঁড়া বুক মানে খুলে দিয়ে বললেন, আয় अंग्रेज कुत्तों के बच्चों, अगर हिम्मत हो हुसैन अहमद को गोली मारो। तो लिए फिरती है बुलबुल चोस में गुल, शहीद नाज की तुरबत कहा है, फिरते से बुलबुल ফোটে নিয়ে ফুল, গর্বিত শহীদের সমাধি কোথায়। সেই যখন এরকম পাঞ্জাবি ছিঁড়া বুক পাইতে দিচ্ছেন, ভাষণ দেওয়া শুরু করছেন, এখন ওদের আঙ্গুল কাঁপা শুরু হয়েছে। যখন কেউ আপসহীন হয় তখন নুসরতে খোদাবন্দি তার উপরে নাজিল হয়। আর যখন আপসকামিতা শুরু হয় তখন আর নুসরত আসে না, আল্লাহ তাকে তার হওয়ালা করে দেয়, যা পারিস তাই। এই জন্য বর্তমানে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ঐতিহ্য হলো যে হকের সাথে কখনো আপোষ, বাতিলের সঙ্গে কখনো আপোষ করেন না। তারা তাদের অবস্থানে অটল অবিচল থাকছেন। হ্যাঁ, ডাইলের পানি খাবো, হ্যাঁ সিরা হুকলার উপরে শুয়ে থাকবো, কিন্তু আমরা আমাদের এই যে হাইয়াতুল উলিয়া হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। উনি কি বললেন, এই মানে হাইয়াতুল উলিয়া না সরকারি কোনো অনুদান নিব না, এই যে মানে বললেন কেন, জাল বারদুল জুব্বা, শীত আসলে শীতের পোশাক নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে এইরকম যখন মিলামিশা হয় তখন কি হয়ে যায়, ওই আবর্জনা ঢুকে। আজকে আমরা আলিয়া মাদ্রাসার দিকে তাকাই, কি অবস্থা, কি হয়েছে? মাদ্রাসা ছিল, কিন্তু মাদ্রাসা আজকে কিসে পরিণত হয়েছে? মিশার কারণে। তাই আমি আজ শুধু এতটুকু বলবো যে আমরা আমাদেরকে চিনি, আমাদেরকে জানি, আমাদের আকাবির কি ছিলেন, তাদের চিন্তা চেতনা কি ছিল, এটা যদি তালেবানে উলুমে নবুয়ত এবং উলামায়ে কেরামের জেহেনে থাকে, ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আকাবিরের আজমত যার সিনায়, আকাবির আসলাফের চিন্তা চেতনা যে ধারণ করবে, ইনশাআল্লাহ সে কখনো বাতিলের শিকার হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি কথা সংক্ষেপ করতে চাইছিলাম, একটু লম্বা হয়ে গেছে, এজন্য দুঃখ প্রকাশ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।